ফোরটন প্রোগ্রামিং পর্ব 21-এ সবাইকে আবারও স্বাগতম। তো আজকে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে মৌলিক সংখ্যা যাচাই করার প্রোগ্রাম টাইপ 2। টাইপ 1 আমরা আলোচনা করেছি, পর্ব 20 দেখার জন্য একটু অনুরোধ করছি। পর্ব 20-এ আমরা অনেক বিস্তারিত আলোচনা করছি মৌলিক সংখ্যা যাচাই করার পদ্ধতি সম্পর্কে। আজকে টাইপ 2 অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি নিয়ে কথা বলবো। তো এখানে ভাজক এবং মৌলিক সংখ্যার ধর্ম বিষয়টি লেকচার 21-20-এ আমরা একটা কথা বলেছি। এখন আমরা সরাসরি টাইপ 2-তে চলে যাব। টাইপ 2 যেটা মৌলিক সংখ্যা বের করার ফোরটন প্রোগ্রাম। টাইপ 1 যে প্রোগ্রামটা দেখিয়েছি 20 নম্বর পর্বে, সেখানে কিন্তু আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ডু লুপ ব্যবহার করে এবং মড ফাংশনটা ব্যবহার করে আমরা প্রাইম নাম্বার প্রিন্ট করেছিলাম। কিন্তু এখানে একটু ভিন্ন রকম একটা ফর্মুলা n = n/k স্টার হচ্ছে k, এইটা ব্যবহার করে আমরা প্রাইম নাম্বার কিনা সেটা আমরা টেস্ট করব এখন। এটা হচ্ছে পদ্ধতি 2। তো পাঠ্য বইয়ে দুটি পদ্ধতি আলোচনা করা হয়েছে। এই পদ্ধতিটা পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং টিউটোরিয়াল নং 20-এ যেটি দেখিয়েছি সেটি অধ্যায় 8-এ আলোচনা করা হয়েছে। তবে টিউটোরিয়াল 20-এর যে অংশটি আলোচনা করা হয়েছে প্রাইম নাম্বার টেস্ট করার, এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ। এটা একটু কনসেপ্ট একটু জটিল। এখন আমি প্রথমে এই লাইনটার ব্যাখ্যা দিব। এই লাইনটা কি? n/k স্টার হচ্ছে k, এই লাইনটা দ্বারা আসলে কি বোঝায় এটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে দেওয়া আছে হচ্ছে n সমান হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট n ডিভাইডেড বাই k স্টার হচ্ছে k। এই লাইনটার ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করব কোড ব্লকস ব্যবহার করে। n একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল আমরা নিলাম, এটার নাম দিলাম হচ্ছে 10। k আরেকটি চলক নিলাম, এটির মান দিলাম হচ্ছে 2। তো আমরা দেখব যে n দ্বারা k বিভাজ্য কিনা, এটা আমরা একটু টেস্ট করব। প্রথম যে কাজটা সেটা হচ্ছে n ডিভাইডেড বাই k। এটা কিন্তু আমরা সরাসরি হাতে ক্যালকুলেট করতে পারি, কিন্তু প্রোগ্রামেটিক উপায়ে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু অন্য একটা অ্যাপ্রোচ আমাকে নিতে হবে। n ডিভাইডেড বাই k স্টার হচ্ছে k। এটা আমি একটু ব্র্যাকেটে লিখে নিচ্ছি। এই লাইনটা আমি ব্যাখ্যা করে দেব এখানে। এটা ট্রু প্রিন্ট করলে হবে, মোটামুটি বিভাজ্য কিনা। একটু রান করি। প্রোগ্রামটা আমি সামান্য একটু মডিফাই করলাম। এখানে রিড স্টেটমেন্ট ব্যবহার করে n এবং k টা আমরা ইনপুট নিব টার্মিনাল থেকে। তো এটা n দ্বারা যদি k বিভাজ্য হয় তাহলে ট্রু প্রিন্ট হবে, আর যদি n কে যদি k দ্বারা ডিভাইড না করা যায় সেক্ষেত্রে ফলস প্রিন্ট হবে। একটু টার্মিনালটা দেখি। যেমন আমি 10 নিচ্ছি আর 2, 10কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে রেজাল্ট হচ্ছে ট্রু। 11 নিলাম, 11কে আমরা 2 দ্বারা ভাগ করার চেষ্টা করলাম, এক্ষেত্রে কিন্তু কোনো কিছু প্রিন্ট হয় নাই, তার মানে ভাগ করা যায় না। তো এখানে এই যে অংশটা n সমান হচ্ছে n/k স্টার হচ্ছে k, এইটা যে কথা মড n, k ডট ek 0 একই কথা। আমি একটু ক্যালকুলেশনটা হাতে একটু করে দেখাচ্ছি, তাহলে একটু বুঝতে সহজ হবে। অর্থাৎ মড n, k সমান 0 এটা দ্বারা যা বোঝায় n সমান n/k স্টার k দ্বারা ঠিক একই জিনিস বোঝায়। অর্থাৎ এটা দ্বারা একটা সংখ্যা আরেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা সেই বিভাজ্যতা আমরা টেস্ট করতে পারি। ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি। যেমন n আমি ধরে নিলাম হচ্ছে 10 এবং k ধরে নিলাম হচ্ছে 2। তার প্রথমে রাইট হ্যান্ড সাইডটা আমরা দেখি। n ডিভাইডেড বাই k, এইটা স্টার হচ্ছে k, এটার মান আমরা একটু ক্যালকুলেশন করব। এটার মান ক্যালকুলেশন করলে কত হবে? প্রথমে হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 2 স্টার হচ্ছে k এর মান হচ্ছে 2। সেক্ষেত্রে নিচে আমরা কত পাচ্ছি? 5 স্টার হচ্ছে 2 সমান কত হচ্ছে 10, যা n এর সমান। যেখানে যে n এর যে মানটা দেওয়া আছে তার কিন্তু সমান হয়ে যাচ্ছে, ইকুয়ালস। তার মানে আমি যদি
এন সমান, এখানে যদি লিখি এন সমান হচ্ছে এন বাই কে, স্টার হচ্ছে কে, এই দুইটা সাইড যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কে দ্বারা এন বিভাজ্য আমরা এটা বলতে পারি, কে দ্বারা এন বিভাজ্য। তো এখন এখানে আরেকটি কাজ করি, তো এখানে আমি একটু সংখ্যা নিয়ে নিচ্ছি, সংখ্যাটা হচ্ছে 3 নিলাম। 3কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা এটা আমরা এখন এই সমীকরণের সাহায্যে ক্যালকুলেট করব। প্রথমে রাইট হ্যান্ড সাইডটা দেখি, তো রাইট হ্যান্ড সাইড ছিল হচ্ছে এন ডিভাইডেড বাই কে, স্টার হচ্ছে কে, এটা ছিল রাইট হ্যান্ড সাইড, এবং লেফট হ্যান্ড সাইডে ছিল এন সমান, তো এখানে মানগুলো আমি বসে একটু টেস্ট করি কি দাঁড়ায়। তো এখানে এন এর মান আমার ধরে হচ্ছে 3, ভাগ কত হচ্ছে 2, স্টার এখানে হচ্ছে কে এর মান হচ্ছে 2। কি হয় প্রথমে একটু দেখি, একটা বিষয় খেয়াল রাখতে হবে, এন এবং কে দুটি কিন্তু ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো এখানে 3/2 ভাগ করলে কিন্তু 1.5 রেজাল্ট আসার কথা, 1.5 কিন্তু আসার কথা, কিন্তু এখানে 1.5 না আসে, রেজাল্ট কিন্তু হবে শুধুমাত্র 1। আমি আপনার চাইলে ফোরটন প্রোগ্রাম ব্যবহার করে এটা রান করাতে পারেন, আমি এখানে দেখাতেও পারি যে দুটি পূর্ণ সংখ্যাকে যদি ভাগ করি সেক্ষেত্রে কিন্তু দশমিক অংশ দেখাবে না। এন ডিভাইডেড বাই কে, এখানে এন এর মান নিয়ে নিচ্ছি 3, কে এর মান নিয়ে নিচ্ছি 2, রেজাল্ট কিন্তু 1 হচ্ছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যেহেতু এখানে দুটি যে চলক আছে এন এবং কে দুটি হচ্ছে ইন্টিজার টাইপের, এই জন্য ভাগ করলে 3/2কে ভাগ করলে 1.5, এটা কিন্তু 1-এ রূপান্তরিত হয়ে যাবে। তো 1-এর সাথে যদি আমি 2কে গুণ করি রেজাল্ট কিন্তু হচ্ছে 2, রেজাল্ট হচ্ছে 2। তার মানে আমরা ফাইনালি কি মান পাচ্ছি, যে এখানে ফাইনালি এইটুকুর যে মানটা, এইটুকুর মান কিন্তু পাচ্ছি হচ্ছে 2। এখন যদি আমরা কম্পারিজন করি, তুলনা করি, এন সমান হচ্ছে এন ডিভাইডেড বাই হচ্ছে কে স্টার কে, এই দুইটা কিন্তু সমান হয় নাই, কারণ এখানে এন এর মান দেওয়া আছে হচ্ছে 3 আর আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 2। তার মানে দেখা গেল যে এনকে 2 দ্বারা ভাগ করা যায় না। এটা একটা চমৎকার একটা ফর্মুলা, তো একটু ব্যাখ্যাটা একটু জটিল, এটা আমরা মনে রাখবো যে এন ডিভাইডেড বাই কে স্টার হচ্ছে কে, এইটা আসলে টেস্ট করার জন্য ব্যবহৃত হয় যে এন কে দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সংখ্যা দ্বারা টেস্ট করতে পারেন, এন এর পরিবর্তে 10 বসাতে পারেন, কে এর পরিবর্তে 2 বসাতে পারেন, বসালে ডান পক্ষ বাম পক্ষ মিলে যাবে। এন এর পরিবর্তে চাইলে আমরা 11 বসাতে পারি, কে এর পরিবর্তে 3 বসাতে পারি। তো ভাগ করলে দেখা যাবে যে ক্যালকুলেশন করলে ডান পক্ষ বাম পক্ষ মিলবে না, যেহেতু বিভাজ্য নয়। তো এখানে এটার একটা বিকল্প ফাংশন রয়েছে, পরীক্ষায় মাঝে মাঝে এই বিষয়টি আসে যে এটার বিকল্প ফাংশন কি। এটার বিকল্প ফাংশন হচ্ছে মড ফাংশন। এন কে যদি কে দ্বারা ভাগ করি, সেটা যদি 0-এর সমান হয়, ই কে যদি 0 হয়, সেক্ষেত্রেও কিন্তু এন কে দ্বারা ভাগ করা যায়। তাহলে এই যে রাশিটা আমরা লিখেছি, যে রাশিটা নিয়ে আমরা কথা বললাম, সেই রাশিটা কিন্তু মড সমতুল্য, এই রাশিটা কিন্তু মড সমতুল্য। তার মানে এখানে ইফ এন ডট ই কে, এন বাই কে স্টার হচ্ছে কে, এই রাশিটুকুর অর্থ হচ্ছে এন কে দ্বারা বিভাজ্য। এন যদি কে দ্বারা বিভাজ্য হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গো টু 10 লেখা আছে, অর্থাৎ এটি কিন্তু প্রাইম নাম্বার নয়। এখানে কিন্তু 10 নম্বর লেভেলে যদি আমরা ফিরে আসি, তো এখানে দেখি এন ইজ নট এ প্রাইম নাম্বার। আমি একটু শুরু থেকে প্রোগ্রামটা বলে দিচ্ছি। তো ইন্টারনাল ক্যালকুলেশনটার ভিতরে এইটা ছিল ক্যালকুলেশন, এটা ছিল একটু মেইন হিসাব। আমি শুরু থেকে আসছি। প্রথমে একটি মৌলিক সংখ্যা বের করার ফোরটন প্রোগ্রাম টাইপ নম্বর 2 আমরা আলোচনা করব। প্রথমে যে কাজটা করতে হবে, একটি সংখ্যা রিড করতে হবে। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে সংখ্যাটি যদি 1-এর সমান হয় তাহলে গো টু 10। 1-এর সমান হয়ে গেলে সেটা তো মৌলিক সংখ্যা না, গো টু 10। এখানে 10 নম্বর লেভেলে লেখা আছে যে এন ইজ নট এ প্রাইম। এখানে এই পর্যন্ত অংশ হচ্ছে স্ট্রিং আমরা ইচ্ছামতো লিখতে পারি, আর এনটা হচ্ছে ভেরিয়েবল বা চলক। যদি ভেরিয়েবল আমরা এন এর মান যদি 7 ইনপুট দিই তাহলে লেখা আসবে 7 ইজ নট এ প্রাইম। এন এর মান যদি আমরা 8 ইনপুট দিই লেখা আসবে 8 ইজ নট এ প্রাইম, অর্থাৎ এনটা ওই প্রদত্ত যে মানটা থাকবে সেটা দ্বারা রিপ্লেস হবে। তো দ্বিতীয় যে লাইনটা লেখা আছে, ইফ এন ডট ই কে টু গো টু 11, এটা লেখা আছে, এটা আমি দেখাচ্ছি। এন এর মান যদি 2-এর সমান হয় তাহলে লেভেল নম্বর 11-তে যাও। লেভেল নম্বর 11-তে কি লেখা আছে, এন ইজ এ প্রাইম, কারণ আমরা জানি যে 2 হচ্ছে সবচাইতে ছোট এবং জোর মৌলিক সংখ্যা, 2-এর থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নাই। তো এখানে 11 নম্বরে সেটাই লেখা আছে, এন ইজ এ প্রাইম। যেখানে ইজ এ প্রাইম এটুকু হচ্ছে স্ট্রিংটা ইচ্ছা মতো লেখা যায়, এখানে আমি অন্য কিছু লিখতে পারি। আর এনটা হচ্ছে ভেরিয়েবল বা চলক এবং স্ট্রিং এগুলো সাধারণত কমা দ্বারা সেপারেট করে লিখতে হয়। এটা ছিল দ্বিতীয় লাইনের ব্যাখ্যা। তো এখানে হচ্ছে দ্বিতীয় লাইন। তৃতীয় লাইনে যে কাজটা আমরা করেছি, এন যে সমান হচ্ছে এন বাই 2। আমি এই টিউটোরিয়ালটি দেখার আগে অবশ্যই অনুরোধ করব 20 নম্বর যে টিউটোরিয়ালটি রয়েছে সেটি দেখার জন্য। সেখানে এই বিষয়গুলি আমি একটু ক্লিয়ারলি কথা বলেছি। তো এটা অবশ্যই
এই টিউটোরিয়ালটি দেখার আগে 20 নম্বর টিউটোরিয়াল অবশ্যই দেখে নেবেন, এটা আমার অনুরোধ। তো যে সমান হচ্ছে n/2, আমরা জানি যে একটি সংখ্যার প্রকৃত ভাজক কখনোই উক্ত সংখ্যার অর্ধেকের বেশি নয়। যেমন একটি সংখ্যা 10 সেটি মৌলিক কিনা সেটা টেস্ট করার জন্য কিন্তু 1 দিয়ে ভাগ করার প্রয়োজন নাই, 10 দিয়েও ভাগ করার প্রয়োজন নেই, কারণ 1 এবং 10 দ্বারা 10 অবশ্যই বিভাজ্য। একটি সংখ্যা 13 দেওয়া থাকলে সেটি 1 দ্বারা এবং 13 দ্বারা ভাগ করে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু 1 এবং 13 দ্বারা অবশ্যই বিভাজ্য। তাহলে আমাকে শুরু করতে হবে 2 দ্বারা। 2 থেকে আমরা শুরু করব। 2 থেকে কত পর্যন্ত নিব? ওই সংখ্যার অর্ধেক পর্যন্ত, কারণ 10 এর প্রকৃত ভাজক কিন্তু 5 এর থেকে বেশি না, 12 এর প্রকৃত বৃহত্তম ভাজক 6 এর থেকে বেশি না, 100 এর প্রকৃত ভাজক কিন্তু 50 এর থেকে বেশি না, কারণ 100কে 51, 52, 53 কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না, খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা যে সংখ্যাটা ইনপুট নিয়েছি সেই সংখ্যাটা যদি 2 এর থেকে বড় হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা অর্ধেক করে নিব, অর্ধেক করে নিয়ে সেটা যে চলকের ভিতরে জমা রাখবো। পরবর্তী স্টেপ হচ্ছে আমরা ইটারেশন শুরু করব। ইটারেশন শুরু করতে গেলে k সমান 2 থেকে শুরু করব, কারণ প্রত্যেকটা সংখ্যাই 1 দ্বারা বিভাজ্য, এই জন্য 1 থেকে শুরু করার কোনো প্রয়োজন নাই। k সমান 2 থেকে শুরু করব। k এর মান এক এক করে বাড়িয়ে বাড়িয়ে আমরা টেস্ট করে চেষ্টা করব যে এই সংখ্যাটা n দ্বারা ভাগ যায় কিনা। যদি n দ্বারা কোনো স্টেপে ভাগ যায় তাহলে মৌলিক সংখ্যা হবে না, আর যদি n দ্বারা ভাগ না যায় সেক্ষেত্রে সেটি মৌলিক সংখ্যা বলে বিবেচিত হবে। তো এখানে লেভেল নাম্বার এই পর্যন্ত আমরা ঠিক জানলাম। এখানে হচ্ছে 40, এটা হচ্ছে লেভেল নাম্বার। তো লেভেল নাম্বারটা একটু সাবধানতার সাথে লিখতে হবে, 2 থেকে 5 নং কলামের ভিতরে লিখতে হবে। এই ফার্স্ট কলামটা আমরা ফাঁকা রাখবো। তো এখানে 2 নম্বর কলাম থেকে এই 5 নম্বর কলাম পর্যন্ত 4 ডিজিটের লেভেল নাম্বার আমরা ব্যবহার করব। তো এখানে একটু ভিতরে এসে গেছে। k এর মান আমরা 2 ধরলাম। এখানে একটু আগে আমি আলোচনা করেছি n.k n/k স্টার হচ্ছে k, এটার অর্থই হচ্ছে n দ্বারা k বিভাজ্য কিনা। এখানে k এর মান হচ্ছে 2, পর্যায়ক্রমে কিন্তু k এর মান বাড়বে, এই যে k এর মান এক এক করে বাড়বে। k এর মান 2, তারপরে 3 দ্বারা ভাগ করার চেষ্টা করা হবে, 4 দ্বারা ভাগ করার চেষ্টা করা হবে, 5 দ্বারা ভাগ করার চেষ্টা করা হবে, এইভাবে ক্রমান্বয়ে ভাগ করার চেষ্টা করা হবে। তো এখানে পরবর্তীতে যেটা হয়েছে, যদি এই এক্সপ্রেশনটা যদি সত্য হয়, অর্থাৎ n সমান হচ্ছে n/k স্টার হচ্ছে k, যদি এটা সত্য হয় তার মানে আমরা বলতে পারি যে n দ্বারা k দ্বারা ভাগ করা যায়। যখনই ভাগ করা যায় তখন সেটা কিন্তু আর প্রাইম নাম্বার থাকছে না, তখন কিন্তু এটা প্রিন্ট হবে গো টু 10 এ লেখা আছে ইজ নট এ প্রাইম, n ইজ নট এ প্রাইম নাম্বার। ঠিক একইভাবে k এর মান আমরা 1 করে বাড়াবো, আবার টেস্ট করব, 1 করে বাড়াবো, আবার টেস্ট করব, যে কোনো ধাপে যদি ভাগ যায় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব যে n ইজ নট এ প্রাইম, এই কথাটা প্রিন্ট করব। এখানে দেওয়া আছে হচ্ছে k ইজ লেস দ্যান ইকুয়ালস টু হচ্ছে j। আবার বলেছি যে 10 এই সংখ্যাটাকে মৌলিক কিনা টেস্ট করতে গেলে আমাকে 1 দ্বারা টেস্ট করার কোনো প্রয়োজন নাই, 10 দ্বারা টেস্ট করার কোনো প্রয়োজন নাই। এখানে আমাকে 2 থেকে 10-এর যে অর্ধেক, 10-এর অর্ধেক হচ্ছে কত? 10/2, 10/2কে আমরা 5 বলবো। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 10/2 যে মানটা সেটা কিন্তু আমরা এখানে বসায় রাখছি, এখানে যে k এর মান আস্তে আস্তে এক এক করে বাড়বে। প্রথমে প্রদত্ত সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করব, এইভাবে যে এর আগ পর্যন্ত আমরা ভাগ করে যাব। যে দ্বারা বোঝানো হয়েছে প্রদত্ত সংখ্যার অর্ধেক। যদি এই কন্ডিশনগুলা স্যাটিসফাই না হয়, যতক্ষণ পর্যন্ত যে পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, যে লেভেল নাম্বার 40 এক্সিকিউট হতে থাকবে। তো এখানে কথা বলার থেকে আসলে সিমুলেশনটা করলে ভালো হয়। সিমুলেশনটা আমি করে দেখাচ্ছি কিভাবে আসলে এই ক্যালকুলেশনটা হয়েছে। প্রথম স্টেপ হচ্ছে, যেমন আমরা ধরে নিলাম হচ্ছে 10, এখানে n সমান হচ্ছে 10, একটা সংখ্যা ধরে নিলাম। আমরা জানি যে n হচ্ছে 2 এর থেকে বড়, যেহেতু n 2 এর থেকে বড় এখানে আমরা মনে মনে n ধরলাম, ঠিক আছে। n কিন্তু 2 এর থেকে বড় এবং n কিন্তু 1 না 2ও না, সেক্ষেত্রে কিন্তু আমরা 10 এবং 11 নম্বর যে গোটু করা আছে সেটা কিন্তু এক্সিকিউট হবে না। তো এখানে যে ধরে নিলাম, যে কথা হচ্ছে এখানে n/2, তো এখানে n/2 লিখে নিলাম। তো রেজাল্টটা হচ্ছে আসলে 5, n/2। পরবর্তীতে আমাকে কি করতে হবে, যে আমরা বারবার টেস্ট করব, n সমান n/k স্টার হচ্ছে কি। এই স্টেটমেন্টের উদ্দেশ্য কি সেটা আমি বলেছি। এখানে n দ্বারা বোঝানো হচ্ছে 10কে প্রথমে k এর মান আমরা 2 নিয়েছি, k এর মান 2 নিয়েছি। প্রথমে দেখতে হবে যে 10কে 2 দ্বারা ভাগ যায় কিনা। যদি ভাগ না যায় আবার টেস্ট করবে, টেস্ট করে সেখানে কি করবে, 1 বাড়াতে হবে, 1 k প্লাস হচ্ছে 1, অর্থাৎ k এর মান আমরা 1 বাড়াবো, 1 বাড়ালে হয়ে যাবে 3। আবার এই সমীকরণে 3 দ্বারা টেস্ট করা হবে n বিভাজ্য হয় কিনা। যদি না যায় ঠিক একইভাবে k এর মান 4 হবে। এইভাবে আমরা 5-এর আগ পর্যন্ত আমরা বারবার চক্রাকারে যে লুপটা ঘুরতে থাকবে। যদি কোনো কন্ডিশনই স্যাটিসফাই না হয় সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট করব যে এটা একটা প্রাইম নাম্বার। আর যদি যে কন্ডিশন, এই কন্ডিশনে যদি স্যাটিসফাই হয় বা এই শর্ত যদি সিদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইম নাম্বার হবে না।